হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ওমর এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 41 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির সকল আপডেট প্লাস প্রথম দিন এবং লাইফ টাইমের কালেকশন আপডেট নিয়ে, এবং তুফানের বাজেটটিও জানিয়ে দিব যে তুফানের অফিসিয়াল বাজেট কত টাকা বলা হয়েছে, কারণ তুফানের শুটিং কিন্তু শেষ হয়েছে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ওমর নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত ওমর ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। আপনারা জানেন ওমর কিন্তু অস্ট্রেলিয়া এবং ইউএসএ কানাডা মার্কেটেও রিলিজ হয়েছিল। মুভিটি সকলত্র ভালো কালেকশন করেছে। বাংলাদেশ থেকে মুভির কালেকশন ভালো, বাজেট কম ছিল, রিকভার করে ফেলেছে এবং সকল জায়গা থেকে প্রফিটেবল বিজনেস মুভিটি করতে পেরেছে। এদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,40,00,000 টাকা। আপনারা যদি এখনও ওমর না থাকেন, দেখবেন শরীফুল রাস্তারের এবারে ঈদের 3টি ফিল্ম রিলিজ হয়েছে, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ। সবচেয়ে বেশি আয় করা সিনেমা কিন্তু ওমরই হয়েছে। এনগা দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাস্তার, বুবলি ম্যাম। 41 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাস্তার এবং বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। মুভির রিভিউ পজিটিভ, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দেয় দেয়ালের দেশ সবচেয়ে বেশি আলোচনা এসেছে পিওর অ্যাক্টিংয়ের কারণে। শরীফুল রাস্তার এবং বুবলি ম্যাম এই মুভিতে যেরকম পিওর প্লাস সিরিয়াস অ্যাক্টিং করেছে, দর্শকদের এটি খুবই ভালো লেগেছে, যার কারণে মুভির রিভিউ কিন্তু খুবই পজিটিভ এসেছে এবং সকল জায়গা থেকে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা এক্সপেক্ট করি দেয়ালের দেশ লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,10,00,000 টাকা। দেয়ালের দেশ খুবই ভালো হয়েছে, দর্শকরা এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। দেয়ালের দেশও বাইরের দেশে রিলিজ হয়েছে, কিন্তু যেই সব লোকেশনে রিলিজ হয়েছে তার কোনো আপডেট আমরা পাইনি যে সেখান থেকে মুভিটি কত টাকা আয় করেছে, না হলে আপডেটটি আপনি জানিয়ে দিতাম। এনগাদালব লিপস্টিক নিয়ে বাঁচল 1,50,00,000 টাকা। লিড হলো আদর আজাদ স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে, কারণ আপনি জানিয়ে দেই মুভির বাস খুবই ভালো ছিল। কন্ট্রোভার্সিতে জড়ানোর পরেও মুভিটি দর্শকদের থেকে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। আপনি জানিয়ে দেই লিপস্টিক যখন প্রথমে রিলিজ হয়েছিল মুভির রিভিউ কিন্তু পজিটিভ থাকলেও দর্শকরা মুভিকে সাপোর্ট করেনি, কিন্তু পরে যখন সিনেমা হল থেকে পজিটিভ রিভিউ আসলো তখন কিন্তু দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং লিপস্টিক সকলত্র থেকে ভালো কালেকশন করেছে। ভালো মার্কেটিং, আপনারা জানেন কোনো জায়গায় বিরিয়ানি, কোনো জায়গায় আইফোন, কোনো জায়গায় নিজেরা শো দেখতে গিয়ে হাউসফুল শো কিন্তু মুভিটি দিতে পেরেছে। যাই হোক, নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,20,00,000 টাকা। আপনারা যদি এখনও লিপস্টিক না থাকেন, দেখবেন আদর আজাদ স্যার খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তিনি খুবই হার্ডওয়ার্কিং এবং ডেডিকেটেড, কিন্তু কন্ট্রোভার্সিতে না জড়িয়ে ভালো কাজ করা যায় আমার মনে হয় তার জন্য উত্তম হবে, কারণ তার ফিল্ম কিন্তু খুবই ভালো হয়, তাকে বাংলার কেজিএফ অ্যাক্টর বলা হয়। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 41 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন রাজকুমার কিন্তু সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম সুপারস্টার সাকিব খান করলেন, যেটির বাজেট 10 কোটি টাকা। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, মেগাস্টার সাকিব খান স্যার এর আগে কিন্তু এত বড় বিগ বাজেট ফিল্ম করেনি। তিনি 3-4 কোটি 5 কোটি টাকার ফিল্মও করেছেন, যেগুলো প্যান ইন্ডিয়া ফিল্ম ছিল, কিন্তু রাজকুমারের মতো বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম তিনি এর আগে করেনি। দর্শকদের মন ছুঁয়ে গেছে, সকল দর্শক এই মুভিকে পজিটিভ ব্লকবাস্টার রিভিউ দিয়েছে। নিজের 41 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 32,47,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হলো প্রিয়তমা, যেটি 43 কোটি প্লাস বিজনেস করেছে। রাজকুমার হতে পারে সেটির কালেকশনটিকে ব্রেক করতে পারবে না, কিন্তু অবশ্যই সকল ফিল্ম ব্লকবাস্টার হয় না, সকল ফিল্ম অল টাইম ব্লকবাস্টার হয় না। রাজকুমার নিজের জায়গায় প্রফিটেবল বিজনেস করেছে এবং বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন এনে দিয়েছে।
এন্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন তুফানে আরও অনেক অ্যাক্টর কাজ করেছেন, সবার নাম বলার সময় নেই, কিন্তু চঞ্চল চৌধুরীর কাজটি আমার মনে হয় সবচেয়ে সুন্দর হবে। এবং আপনারা জানিয়ে দেই রাজকুমারের কিন্তু ভিলেনের এখনও কোনো আপডেট হয়নি। মুভির যে অ্যাক্ট্রেস সেটি আপনারা জানেন মিমি ম্যাম, কিন্তু মুভির ভিলেনের কোনো এখনও আপডেট আসেনি যে রাজকুমারের তুফানে যে ভিলেন কে হতে যাচ্ছে। আমাদের এক্সপেক্টেড যে একজন ভালো ভিলেনই তুফানে আসবে। অনেকে বলছে তুফানের ভিলেন আরফিন শুভ স্যার হতে পারে, কিন্তু আমার মনে হয় না আরফিন শুভ স্যার তুফানের ভিলেন হবে। যাই হোক, মুভির বাজেট 15 কোটি টাকা। মুভির কিন্তু আপনারা জানেন শুটিং শেষ হওয়ার পরে অফিসিয়াল বাজেটটি রায়হান রাফি স্যার ডিক্লেয়ার করেছেন যে তুফানকে তারা 15 কোটি টাকা বাজেটে খরচ করে বানিয়েছেন। এবং আপনারা জানিয়ে দেই তুফান বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একসাথে রিলিজ না হলেও তুফান বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটের অনেক লোকেশন একসাথে রিলিজ হবে। তুফান নিজেদের প্রথম দিনে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং লাইফ টাইমে তুফান 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানিয়ে দেয় তুফানের যেরকম বাস যদি মুভিটি পজিটিভ রিভিউ পায় বা এক্সট্রা অর্ডিনারি রিভিউ পায় তো অবশ্যই মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।